শাকসবজির খোসা থেকে তো দারুণ সার তৈরি হয়েছে গোপাল। সাথে আমি আবিষ্কার করেছি কেঁচোর দল মাটিতে যে বায়ুর যোগান দেয় তা কিভাবে আরো বেশি করে মাটির মধ্যে প্রবেশ করানো যায়। বাহ 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 বাহ! এই যে সোনায় সোহাগা বিজ্ঞানী। বাহ 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 বিজ্ঞানী, তোমার তো জুড়ি মেলা ভার। মাত্র 1 মাসেই এত ফসল ফলেছে। বলো বলো বলো, তুমি কি উপহার চাও? এইসব বলে আমায় লজ্জা দেবেন না, আমি আপনার দাস মাত্র। বিজ্ঞানী না চাইলেও আমার একটা আবদার আছে মহারাজ। সে তো থাকবেই, তুমি তো আবিষ্কর্তা কি না? মহারাজ, আমি চাই আপনি এমন একটা ব্যবস্থা করুন যাতে প্রতিদিন সকালে আপনার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তরি তরকারির খোসা সংগ্রহ করে আনবে। এতে কি লাভটা হবে শুনি? দুটো লাভ হবে। আগামী দিনে তরি তরকারির খোসা থেকে বিপুল পরিমাণে যে সার উৎপন্ন হবে তা আমাদের কাজে লাগবে, আর তার উপরে উদ্বৃত্ত সার আমরা বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করতে পারবো। আর কারো বাড়ির সামনে আবর্জনাও জমা হবে না মহারাজ, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বাহ বাহ বাহ, এ ভারী ভালো প্রস্তাব। আমি এক্ষুনি এই প্রস্তাবে সম্মতি জানিয়ে ফরমান জারি করছি গোপাল। আর শুধু বিজ্ঞানী নয়, তোমার জন্য পুরস্কার ঘোষণা করছি। সবই আপনার দয়া মহারাজ। বুদ্ধি থাকলে উপায় হয়, হবেই হবে তোমার জয়।